আজকে আমার মন ভালো নেই। এই শোনো, এইটা হচ্ছে শো স্টপার, ক্লিপ দিয়ে ব্রিজ বানিয়ে। ওই একদম ওই দিকটা দেখা যাচ্ছে, ওইখানটায় রথযাত্রা ঘুম থেকে উঠেই বাই বাই সিউ আবে। হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমি মা বাবার বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি এই বাড়িতে এসেছি ঘুরতে। আসলে এসেছিলাম শুক্রবার দিনকারে, মারাত্মক রোগ, আমি তাকাতে পারছি না। এসেছিলাম আসলে শুক্রবার দিনকারে, আর এই দুদিনটা বেশ ভালো কাটলো, আনন্দে কাটলো। আর আজকে সানডে, আজকে বাড়ি চলে যাব। তো আজকে সারাটা দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটার সাথে থেকো। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন অলমোস্ট বাজে ওই 9:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আমাদের ছাদ থেকে আমাদের কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের ছাদ থেকে চারপাশটা কীরকম লাগে তোমাদেরকে আজকে একটু দেখাই। মা বাবার বাড়িতে আসলে মেয়েরা বোধহয় একটু বেশি আনন্দে থাকে, একটু বেশি খুশি থাকে। যদিও এখন আমি মেয়ে থেকে মা হয়েছি, কিছু দায়িত্ব এখন আছে। মা বাবার বাড়িতে আসলেই যে একেবারে ঝাড়া হাত পা সেটা নয়, তবে দারুণ দুটো দিন কাটালাম মা বাবার কাছে। আজকে বাড়ি চলে যাব, কারণ সোমবার আবার ইভানের পাপার অফিস আছে। ওই একদম ওই দিকটা দেখা যাচ্ছে, ওইখানটায় রথযাত্রা হিসেবে একটা মেলা হচ্ছে। তো সের জন্য আজকে রক্তদান শিবির, তো তার জন্য কিছু আওয়াজ তোমরা পেতে পারো। আর এই দেখো, আমাদের বাড়ির দোতলার উপরের যে ছাদটা হয়, সেই ছাদটা থেকে দাঁড়িয়ে কথা বলছি। তো তোমাদের ব্লগটা কীরকম লাগে অবশ্যই তোমরা জানিও, আর ব্লগটা একেবারে শেষ অবধি দেখতে থাকো। আমি তাকাতে পারছি না রোদ্দুরের জন্য। তো চলো নিচে যাওয়া যাক, পরে এসে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 9:30। এখন ইভান ঘুম থেকে উঠেছে, আমাদের ব্রাশ করা হয়ে গেছে। এখন ইভান ব্রাশ করছে। হ্যাঁ, ইভান নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করতে খুব মজা পেয়েছে। বাবা কিছু বলবে? হ্যাঁ, হাই বলছো? বাবা বাবা বাবা। এমা বাই বাই সিউ আব্বে বলে চলে যাচ্ছে। হাই ভগবান, কই যাও তুমি? একটু ব্রাশ করে নাও ভালো করে, চলে এসো, কাম হিয়ার। এইটা কার ছবি তোমরা বলতে পারবে বন্ধুরা? এইটা কার ছবি? আমার মা সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে এখানে। এইটা হলো আমার বিয়ের তত্ত্বের সাথে এসেছিল এইটা, তো এটাকেও রেখে দিয়েছে মা, কি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে সব। এই দেখো, মামা বাড়ি এসেও সোনু পড়তে বসেছে। ও, সোনু বই খাতা নিয়ে এসেছে, এই যে পাপার কাছে পড়তে বসেছে। শোনো, তোমার খাওয়া হয়েছে? তোমার খাওয়া হয়ে গেছে? কোথায় খাওয়া হলো? তোমার ব্রেকফাস্ট নিয়ে আসলাম তো। কোথায়? ওকে কলা দিয়েছে দিয়া খেতে, ও এসে মামাইকে খাইয়ে দিচ্ছে যাতে ওকে খেতে না হয়। তোকে বলেছে খাইয়ে দিতে মা, ওই জন্য ও এনে খাওয়াচ্ছে তোকে। বেশ কিছুদিন আগের একটা ব্লগে তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখিয়েছিলাম, আমাদের ওই বাড়ির ঠাকুর ঘরটা। তখন ওটা সিঁড়ির উপরে দোতলার ঘরের পাশে ছিল, কিন্তু এখন যেহেতু উপরে কাজ হবে তার জন্য আর কি একটা মেশিনের উপরে নিচতলায় ওই সিংহাসনটাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, সেখানেই পুজো করে।
আর এইদিকে দেখো স্নান ধান করে আমার ছেলে ঠাকুরকে প্রণাম করতে গেছে। আর তারপরে প্রণাম করে বম্মার কাছে গিয়ে দেখছে যে বম্মা কি করছে। আসলে ওর কাছে তো এগুলো সবই নতুন, এইসব ঘরের কাজবাজ ও সবই নতুন নতুন জিনিসগুলো দেখছে আর কি, তো সেই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর তার মধ্যে দেখো কি প্রচণ্ড জোরে হাওয়া দিয়ে না বৃষ্টি শুরু হয়েছে। সানডেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সারা দিনটাই প্রায় বৃষ্টি হয়েছে। আর দেখো মেঘটা জমে আকাশটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। আমার চুল শুকিয়ে দিচ্ছে সোনু। এরকম ঢং করতে শিখেছে, তোমাদেরকে একটু আমি দেখাই। সোনাই পোকা, ও নাকি এত জোরে ভয় পেয়ে গেল, করে চিল্লাচ্ছে। এইটা করেছে মা মাছের মাথা দিয়ে ডাল, আর এইটা হচ্ছে শাক ভাজা রয়েছে, লাল শাক আর কলমি শাক ভাজা, আর এইটা হচ্ছে মাছ ভাজা, এইটা হচ্ছে শো স্টপার, মাংস রান্না হচ্ছে এখানে, এইটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ, আর এখানে রয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা। তো এগুলো দিয়ে আজকে লাঞ্চ হবে আমাদের। যে সবাই লাঞ্চ করতে বসে গেছে, আর আমার মিনি ব্লগারটা এখন ব্লগ বানাবে। কি খাচ্ছ এটা? গাজরের হালুয়া। লাঞ্চটা কিরকম ছিল? আর এইদিকে দেখো বিকেলবেলায় উঠতে না উঠতেই মা কিন্তু চা নিয়ে এসে হাজির। আজকে সোনুর মনটা ভালো নেই, সোনু ঘুম থেকে উঠেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। কি হয়েছে বাবা? আজকে আমার মন ভালো নেই, এই সোনু ঘুম থেকে উঠেই কাঁদতে শুরু করে দিয়েছে। আজকে আমার মন ভালো নেই। এখন এই ওয়েদার চেঞ্জের জন্য প্রত্যেক ঘরে বাচ্চাদের অনেক সময় শুনছি যে জ্বর আসছে। আর জ্বর হলে কি হয়, বড়দেরই শরীরটা ভালো লাগে না বা গা হাত পা ব্যথা করে, সেই জন্য ছোটরাও তো তার ব্যতিক্রম নয়, হয়তো তারা এক্সপ্লেন করতে পারে না, সেই জন্যই। এবার হঠাৎ করেই সানডের দিন দেখছি সকাল থেকেই ছেলেটার গাটা গরম, টেম্পারেচার মাপছি, কিছুক্ষণ জ্বরও ছিল। এবার এই সব কারণের জন্যেই ছেলেটা খুব ঘ্যান ঘ্যান করছিল তখন, মানে ওর ইরিটেট করছে সবাইকে, মানে কিছু নিয়ে বসবে না। তার জন্য আমি একবার কার্টুন চালাচ্ছি, একবার বই খাতা সামনে দিচ্ছি, একবার ব্লগগুলো সামনে দিচ্ছি, যাতে ওর মনটা একটু ভালো হয়। তারপরে চলে আসার সময় তখন দাদু, দিদা, ঠাম্মি সবার সাথে আর কি খেলছিল, আর বারবার বলছে কি যে আমি এখন বাড়ি যাব না। মানে তখন বেশ ও ভালো মুডে রয়েছে, আর সবার সাথে খেলা করবে, ও বাড়ি আসবে না। আর বাড়ি আসতে কারই বা ভালো লাগে বলো, মামার বাড়িতে গেলে কত রকমের আবদার। কি বললি রে? দিয়া বাড়ি থাকবো। মুখটা দেখো। থাকবে ও এখানে। বাড়ি চলো। ঘুমাতে যাই, ঘুমাতে। পাপা চলো চলো। ঘুমাতে যাই, ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো, জুতো পড়ো জুতো পড়ো, তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি চলো। বিয়ের যত বছরই হয়ে যাক না কেন, মা বাবার কাছ থেকে চলে আসতে প্রত্যেক মেয়েরই একটু হলেও মন খারাপ করে। এই দুদিন পর আজও এই চলে আসার সময় কিন্তু মনটা যথেষ্ট খারাপ করছিল, কিন্তু কি আর করার বলো, মেয়েদের জীবন তো এরকমই, এক জায়গায় বড় হয়ে আর এক জায়গায় সংসার করতে হয়, এইভাবেই তো চলতে হয় বলো। যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করে দিও। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।